এটা চ্যাপ্টার 12। চ্যাপ্টার 12তে আমরা দেখতে পাচ্ছি একটা অটোমেটিক টেস্ট ইকুইপমেন্ট। আমরা আমরা এর আগেও শুনছি যে এটা খুব দামি একটা মেশিন, কারণ এখানে প্রোডাকশন টেস্টিং করা ছাড়া আরো অনেক রকম টেস্টিং করা যায়, ওয়েফার টেস্টিং এটা ওটা করা যায়, যার কারণে খুব দামি। আর এটা খুব গিগাহার্জ স্পিডে চলে, এই জন্য একটা কারণ। এটির ভিতর যে অ্যালগোরিদমটা আছে সেটা আমরা বলি যে ডি অ্যালগোরিদম, মানে ডিটারমিনিস্টিক টেস্ট অ্যালগোরিদম। হ্যাঁ, ডিটারমিনিস্টিক টেস্ট অ্যালগোরিদম এটির ভিতর দেওয়া আছে। সে যেটা করে, আমরা যেটা করি যে কোনো একটা আইসি যখন আমরা প্রোডাকশনে পরে আমরা টেস্ট করি, কিন্তু আইসি সব ডিজাইনটা অ্যানালাইসিস করে, হ্যাঁ, যে আজকাল যে খুব সফিস্টিকেটেড সফটওয়্যার পাওয়া, ডিজাইন এন্ড টেস্ট সফটওয়্যার পাওয়া যায়। তার ভিতরে টেস্ট যে পার্টটা, টেস্ট যে মডিউল, সিনপসিসের ক্ষেত্রে আমরা টেট্রা ম্যাক্স ইউজ করতাম আর কি। সেই ক্ষেত্রে কার্টটাকে অ্যানালাইসিস করে, মানে পসিবল যত রকম ফল্ট হতে পারে, তার এগেইনস্টে কি কি টেস্ট প্যাটার্ন অ্যাপ্লাই করলে এই ফল্ট গুলো আমি ধরতে পারবো, ডিটেক্ট করতে পারবো, সেগুলো আমি আগেই অ্যানালাইসিস করে আমি বের করে ফেলতে পারি। হ্যাঁ, এটা মিস্টেক টেস্ট অ্যালগরিদম ইউজ করে আমি আগেই বের করে ফেলা যায়, মানে সব সব ডিজাইন থেকেই বের করে ফেলা যায় ইউজিং দা ডিটারমিনিস্টিক টেস্ট অ্যালগরিদম। তো তখন সেই প্যাটার্ন গুলো আমরা এটির মেমোরিতে রাখি আর কি। হ্যাঁ, এটির মেমোরিতে যখন আমি রিয়েল যখন টেস্টিং করি তখন আমরা প্রত্যেকটা প্যাটার্ন অ্যাপ্লাই করি, আউটপুটটা ক্যাপচার করি, আর এক্সপেক্টেড আউটপুটের সাথে কম্পেয়ার করি। হ্যাঁ, এটা হচ্ছে এটির মানে এটা আমার এটা মিস্টেক টেস্ট, এটির ভিতরে তো না, মানে এটি এই যে এই টেস্ট প্যাটার্ন কোন কোন টেস্ট প্যাটার্ন অ্যাপ্লাই করলে মানে কাটের সমস্ত ফল ধরা যাবে। আসলে সমস্ত ফল ধরা না গেলেও মানে এক্সপেক্টেড আমরা ফল কভারেজটা দেখি আর কি। সেইগুলো আমরা আগেই অ্যানালাইসিস বের করে এটির মেমোরিতে রাখি। আমরা প্রথম ক্লাসে বলছিলাম বর্তমানে কাট এতই মানে কমপ্লেক্স হয়ে গেছে যে এই টেস্ট প্যাটার্নে মানে এত সংখ্যক টেস্ট প্যাটার্ন হয় যে এটির মেমোরি ক্যানট অ্যাকোমোডেট। আবার মেমোরি অপারেশনটা খুব টাইম কনজিউমিং, প্রত্যেকটা টেস্ট প্যাটার্ন মেমোরি থেকে রিড করে আবার অ্যাপ্লাই করে আবার ক্যাপচার করে আবার রিড করে, এই মেমোরি অপারেশন মানেই হচ্ছে খুব টাইম কনজিউমিং। আর এটির যে ভাড়াটা পার আওয়ার, এরা মানে ডলার পার আওয়ার আর কি। নাম্বার অফ টেস্ট প্যাটার্ন বেশি হওয়াটা ভালো জিনিস না আর কি। আমাদের টার্গেট আছে লোয়ার নাম্বার অফ টেস্ট প্যাটার্ন, হায়ার নাম্বার অফ ফল্ট কভারেজ। লেস টাইম, ফল্ট কভারেজ শুড বি ভেরি হাই। সেই ডি অ্যালগরিদমটা নিয়ে আমরা এর আগে আমরা র্যান্ডম টেস্ট প্যাটার্ন জেনারেশন আলাপ করছি, যে একটা সিট থেকে এলএফএসআর এর মাধ্যমে উই ক্যান জেনারেট সো মেনি টেস্ট প্যাটার্ন। কিন্তু ডিটারমিনিস্টিক কিন্তু প্রত্যেকটা মানে টেস্ট প্যাটার্ন অ্যাপ্লাই করি, হয়তো একটা বা মোর দ্যান ওয়ান ফল্ট ডিটেক্ট হয়ে গেল, কম্পেয়ার করি আমরা, আউটপুটটাকে কম্পেয়ার করি এইভাবে আর কি। তো এটির এই ড্রব্যাকের কারণে বর্তমানে কিন্তু ডি অ্যালগোরিদম, বর্তমানে রিসার্চ কিন্তু আমি বলছিলাম মিক্স মোডে আমরা চেষ্টা করি। প্রথমে র্যান্ডম টেস্ট প্যাটার্ন অ্যাপ্লাই করি, করে ম্যাক্সিমাম ফল্ট কভার হয়ে গেল, বাকি যে হার্ড টু ডিটেক্ট ফল্ট আছে তার জন্য আমরা ডিটারমিনিস্টিক টেস্ট প্যাটার্ন অ্যাপ্লাই করি আর এইটা। এখন এই ডি অ্যালগোরিদমটা কি আসলে সেটা আমরা একটু যাই। ছোট একটা সার্কিট, ছোট একটা সার্কিট। তো সেটা আচ্ছা, আমি একটা মানে কিছু লিখতে পারলে বোধহয় ভালো হতো।
লেখাটা নামাজের পরেই করবো না, মানে সেটিং টেটিং গুলো আমরা আরো ভালো। এখানে ছোট একটা আমরা সার্কিট দেখতে পাচ্ছি, সেখানে এখানে দেখা যাচ্ছে স্ট্যাকার 0 ফল্ট হয়েছে এই নোড 3 এ আর কি। হ্যাঁ, এখানে ধরো 1 2 3 4 5টা নোড আছে, নোড 3 এ আছে স্ট্যাকার 0 ফল্ট হয়েছে। তো সেটা আমরা কিভাবে মানে নির্ণয় করতে পারি যে কোন প্যাটার্নটা অ্যাপ্লাই করলে এই ফল্টটা ডিটেক্ট করা যাবে। হ্যাঁ, এখানে ধরো এখানে স্ট্যাকার 0 হতে পারে, স্ট্যাকার 1 হতে পারে, সব প্রত্যেকটা নোডে স্ট্যাকার 0 স্ট্যাকার 1 হতে পারে। এখন আমি জাস্ট দেখাতে চাই এই পার্টিকুলার ফল্টটা ডিটেক্ট করার জন্য কোন প্যাটার্নটা অ্যাপ্লাই করলে সেটা আমি কিভাবে বের করতে পারি। হ্যাঁ, তার মধ্যে একটা খুব স্ট্রেট ফরওয়ার্ড মেথড আছে এক্সর, মানে এক্সক্লুসিভ অর মেথড। সেটা এখানে আছে যে টেস্ট জেনারেশন, এটা হচ্ছে আমরা বলছি এক্সক্লুসিভ অর মেথড। এক্সক্লুসিভ অর মেথড, এই মেথডটা কি বলে? এই মেথডটা বলে সার্কিট আমরা যদি আবার ফিরে যাই, এই মেথডটার মূল বক্তব্য হচ্ছে ধরো ফল্ট নাই, হ্যাঁ, কোনো ফল্ট নাই, তাহলে আমি মানে একটা প্যাটার্ন অ্যাপ্লাই করলাম, মানে পার্টিকুলার সেই প্যাটার্নটা মনে করো আমি জানি। হ্যাঁ, ফর এক্সাম্পল এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে হবে 1 1, হ্যাঁ 1 1 0, 1 1 0 সম্ভবত, না না না, স্ট্যাকার 0 হচ্ছে 1, এখানে 1 তো হইতেই হবে, আর এখানে না 1 1 0 না, আসলে এখানে হইতে হবে 1, x3 তে হইতে হবে 1, তারপর তোমার মনে করো 0 0 হতে পারে, বা 0 1 হতে পারে, বা 1 0 হতে পারে। ধরলাম সেই প্যাটার্নটা আমি জানি, মানে কোন প্যাটার্নটা অ্যাপ্লাই করলে ফলটা ধরা যাবে সেটা আমি জানি। এখন ফল যখন নাই, ফল ফ্রি মোডে যে আউটপুটটা পাবো আর ফল্টি অবস্থায় যে আউটপুটটা পাবো সেটা কিন্তু দুই আউটপুট কিন্তু ডিফারেন্ট হতে হবে, উল্টা হইতে হবে। যদি ফল্ট ফ্রি অবস্থায় যদি 0 হয়, ফল্টি অবস্থায় তখন 1 হইতে হবে। তার মানে কি, ফল্ট ফ্রি অবস্থার আউটপুট আর ফল্টি অবস্থার আউটপুট আমি যদি এক্সর করি, সেটা অলওয়েজ শুড বি 1। মানে এইটা একমত কিনা আমরা? ধরো মানে মানে ফল্টের ইফেক্টটা আমি কখন বুঝতে পারবো? যদি ফল্ট ফ্রি অবস্থার আউটপুটের উল্টা যদি না হয়, তাহলে তো আমি বুঝতে পারবো না। মানে এমন একটা প্যাটার্ন হইতে হবে যে প্যাটার্নটা অ্যাপ্লাই করলে ফল্টি অবস্থায় যে আউটপুটটা পাই, ফল্ট ফ্রি অবস্থার আউটপুটের উল্টা হতে হবে। এই কথাটা কি বোঝা গেল তোমার? জি স্যার, বোঝা গেছে। মানে না হলে তো সেই প্যাটার্নটা অ্যাপ্লাই সেই যদি অন্য কোনো প্যাটার্ন অ্যাপ্লাই করে যদি একই পাই, তাহলে তো সেই প্যাটার্ন থেকে আমি ফল্টটা আই ক্যানট ডিটেক্ট ইট। ধরো আমাদের ক্ষেত্রে মনে করো ফর এক্সাম্পল আমি ধরলাম 0 1 1 অ্যাপ্লাই করা, 0 1 1, তাহলে এখানে হচ্ছে 0 1 1 অ্যাপ্লাই করলে আমার আউটপুটটা হবে 1, ফল্ট ফ্রি অবস্থা আউটপুটটা হবে 1, আর ফল্টি অবস্থায় দেখো আউটপুটটা হবে, যদি স্ট্যাকার 0 ফল্ট হয়ে আছে, 0 1 1 অ্যাপ্লাই করলেও আলটিমেটলি 0টা প্রোপাগেট হয়ে আলটিমেটলি আউটপুটটা হবে 0। তাহলে ফল্ট ফ্রি অবস্থায় যে আউটপুটটা হবে এমন একটা প্যাটার্ন যেটা অ্যাপ্লাই করলে ফল্ট ফ্রি অবস্থা আমি যে আউটপুটটা পাই, ফল্টি অবস্থায় তার উল্টা আউটপুট পাই। উল্টা আউটপুট যদি পাই, তাদের এক্সর করলে ইট উইল বি 1। 1 এক্সর 0 মানে 1, 0 এক্সর 1 মানে 1। হ্যাঁ, এটা আমরা বলি এক্সক্লুসিভ অর মেথড। এটা হচ্ছে মানে বেসিক ফর্মুলা। হ্যাঁ, তো এখন এই যে আমি যে একটা আন্দাজ মতো বা আমি হিসাব করে মুখে মুখে হিসাব করে বললাম যে 0 1 0 1 1,
011। তাহলে আমরা আসলে মানে ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে বের করতে পারি? সে বের করাই হচ্ছে যে ফল্টি অবস্থায় এই যে আমি এই ফলটা ধরতে চাই, এই যে x30 ফলটা ধরতে চাই। ফল্ট ফ্রি অবস্থায় আমি আপাতত ফল্ট মানে ফল্ট ধরলাম x1 x2 x3 অ্যাপ্লাই করছি, তাহলে আউটপুটটা কত হবে? আমার আউটপুটটা হবে x1 x2 প্লাস x3। আচ্ছা দেখি আমরা লিখতে পারি কিনা বোর্ডে সেটা দেখি। স্যার এখানে f3/0 মানেটা কি, এটা বললে হয়তো ইজি হতো। 3/0 মানে হচ্ছে 3 নম্বর নোডে 3 নম্বর পথে স্ট্যাক আর 0 ফল্ট হয়ে আছে। আর ভিতরের x3 মানে এখানে আমার আছে তিনটা আমার মানে 3টে ইনপুট আছে, সেটা মিন করতেছে। 2-1 মানে 2 নম্বর নোডে স্ট্যাক এট 1 ফল্ট। বুঝতে পারছো? জি। তাহলে ফল্ট ফ্রি অবস্থা আউটপুট কত? x1 x2 প্লাস x3। আর ফল্টি অবস্থায় আউটপুট স্ট্যাক এট 0 যদি ফল্ট হয়, ফল্ট অবস্থায় আউটপুট কত হবে? x1 x2 x1 x2 আর কি। এখন এই আচ্ছা আমি দেখি আমার এখানে একটা অ্যাপস আছে আমার বোর্ডের দিকে, আমরা বোর্ডের সাথে করতে পারি কিনা দেখি। আচ্ছা আমরা এক কাজ করি, আমরা স্ক্রিন শেয়ারে যাই, নিউ শেয়ারে যে হোয়াইট বোর্ডে গেলাম, শেয়ার, তাহলে ওখানে আমরা সার্কিটটা তো এখন আমার সামনে আবার নাই। x1 আজকে আমরা বোর্ড দিয়েই পড়াবো, বোর্ড সার্কিটের স্ক্রিনশট নিয়ে ওটার উপর ড্র করতে পারেন। এটা একটা অবশ্য বোর্ড দিতে নেওয়া। তো টেস্ট করা যায় না, সমস্যা টেস্ট করা কি যায়? আচ্ছা এখান থেকে আনডু করে কলম মোডে যাবো কিভাবে সেটা তো বুঝতেছি না এখন। এটা কলম নাকি আমার মানে এটা আমি ইয়ে করে দিই। স্যার উপরে অ্যানোটেট লেখা আছে একটা জায়গায়, অ্যানোটেট নিচে অথবা উপরে, ভিউ অপশনসে অথবা নিচে সেটিংসে অ্যানোটেট। মানে এই হোয়াইট বোর্ডের এখানে আপনার এই পুরো জুমের যে স্ক্রিনটা, ওটার যে নিচে সেটিংস আছে ওখানে কোথাও অ্যানোটেট লেখা আছে। একটা ড্রপ ডাউন বক্স আছে, যতগুলো ড্রপ ডাউন আছে ক্লিক করেন দেখবেন অ্যানোটেট আসবে, অনেক ক্লিক করলেই আপনার লেখার অপশনসটা আসবে। আমার মনে হচ্ছে নামাজেরও বেশি টাইম নাই, নামাজের পরেই দেখবো না, আমরা ব্ল্যাকবোর্ডটাকে একটা অ্যাপস দিয়ে দেখি করতে পারি কিনা। আমার ছেলে ঠিক করে দিছিল আবার ফ্রি হয়ে গেল। হ্যাঁ আমার নামাজের পরে ধরো তোমার 6:30টার দিকে। জি স্যার। আলি নামাজ হয়ে যায়। কয়টাই নামাজ শেষ স্যার? ধরো 5:40 আজান দেবে, মোটামুটি 6:30টার দিকে আমরা আসতে পারবো। জি স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। আচ্ছা আমরা ওই আগের প্রবলেমটাই দেখি, দেখো বোঝা যায় কিনা দেখো তো। আমি একটা সার্কিট ড্র করছি, আমার ইয়েটা কি দেখা যায়? ব্ল্যাকবোর্ডটা কি দেখা যায়? হ্যাঁ
জি স্যার দেখা যাচ্ছে। দেখো আগের সার্কিটটা দেখো, সার্কিটের এফ মানে ফল্ট ফ্রি অবস্থায় আউটপুট হবে x1 x2 যোগ x3, এটা হচ্ছে ফল্ট ফ্রি অবস্থা আউটপুট x1 x2 অর গেট এখানে x3। আর যদি এটা আমি জেনেই যাই যে স্ট্যাক এট 0, তার মানে এখানে 0 অর গেটের একটা ইনপুট 0, সেই ক্ষেত্রে আমার আউটপুটটা হবে x1 x2 মানে ফল্টি কন্ডিশন। তাহলে এই দুটো যদি আমরা একসাথে এক্সঅর করি, এক্সঅর করলে কি হবে, এ বার বি, এ বি বার, এই পাশে বি বারটা দেখা যাচ্ছে না, দাঁড়া দেখা যায় না না। এনিওয়ে এ বার বি আর এ বি বার, হ্যাঁ, করলে ফাইনালি আমরা যেটা পাবো, আমরা আবার আমি বুঝছি এই পাশে দেখা যাচ্ছে, এই পর্যন্ত দেখা যাচ্ছে। কিছুই শোনা যাচ্ছে এটা এই করে কি হবে, এটা শেষ করা হবে না, বারটা এখানে তো জেনে যাচ্ছে না, এবারে স্যার আপনি কি আমাদের কিছু দেখাচ্ছেন? ব্ল্যাকবোর্ডে হোয়াইট বোর্ডে দেখাচ্ছি আমি, এর পরে যেটা দেখা যাচ্ছে এই পাশে লিখতে হবে, তাই না? স্যার হোয়াইট বোর্ডে কিছু দেখা যাচ্ছে না স্যার। মানে আমরা কোনো চেঞ্জ দেখতেছি না, আমরা একই জিনিস দেখতেছি। এখান থেকে তো হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে, তোরা কি হোয়াইট বোর্ডে কিছু দেখো সার্কিট? একটা সার্কিট দেখা যাচ্ছে কিন্তু ওখানে কিছু লেখা আছে, আগে থেকেই লেখা আছে, কিন্তু স্যার আপনি কিছু নতুন লিখতেছেন ওইটা কিছু দেখা যাচ্ছে না। মিরর করা, এইবার কি দেখা যায়? জি স্যার স্যার দেখা যাচ্ছে। আচ্ছা 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 গুড। তাই দেখো এখানে ফল্ট ফ্রি অবস্থায় আউটপুট হবে x1 x2 যোগ x3, আর ফল্টি কন্ডিশন x1 x2, এক্সঅর করলে এই যে এ বার বি, এ বি বার, এটাকে যদি আমি একটু ভাঙি, এই যে ডি মর্গানে ভাঙলাম, এটা তো তোমরা বুঝছো, ডি মর্গানের থিওরি অ্যাপ্লাই করলাম, মানে এটা কেটে যাবে না, কিন্তু এইটার উপর বার, এইটার উপর বার নাই, আলটিমেটলি তো জিরো। এটা আলটিমেটলি আমি কি পাইলাম, এই যে x1 x2 হোল বার আর x3, এটাকে আবার ডি মর্গানে ভাঙলে x1 বার প্লাস x2 বার প্লাস x3, এইটুকু তোমরা বুঝছো, তো ডি মর্গান থিওরেম অ্যাপ্লাই করলাম। জি স্যার বুঝতে পারছি ওইটা। এরকম কারো কোনো সন্দেহ থাকা উচিত না। আমি যে আমরা এই তখন বলছিলাম যে এক্সঅর করার পর এই ইকুয়েশন সমান 1 হইতে হবে,
আরো কোন সমস্যা আছে দেখো তো, এই ইকুয়েশন কার কোন সমস্যা আছে? ভেরি সিম্পল ইকুয়েশন। আমরা ফাইনালি পাবো হচ্ছে x1 বার প্লাস x2 বার প্লাস x3। কলমটা গেল কই তোমার? আচ্ছা তোমরা কি এখানে আসি, আমার আছে x1 বার x3 প্লাস x2 বার x3। এই পর্যন্ত বুঝছো কেন? দেখো x1 বার x3 সরো 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 প্লাস x2 বার x3, এটা গুণ করে। হ্যাঁ, এখন মানে এখান থেকে 1 পাইতে হবে। 1 আমি কিভাবে পাবো? আমি যদি ধরো x1 এর মান যদি আমি 0 ধরি, তাহলে x1 বারের মান হবে 1, আর x2 যেহেতু এই পাশে x2 নাই, সেই ক্ষেত্রে x2 এর মান 0 হতে পারে, 1 ডোন্ট কেয়ার আছে। তাহলে 0 0 1 অথবা 0 1 1, আবার এটা কনসিডার করলে 1 0 1। এই তিনটে মানে এই তিনটে টেস্ট প্যাটার্ন অ্যাপ্লাই করলে আমি এই ফল্টটা ডিটেক্ট করতে পারবো। মানে এক্সঅর করলাম তো, মানে কি কি প্যাটার্নের ক্ষেত্রে 1 হয় সেটা। 0 0 1 অ্যাপ্লাই করলে 1 হয়, 0 1 1 অ্যাপ্লাই করলে 1 0 1 অ্যাপ্লাই করলে 1 হয়। ডিটারমিনিস্টিক টেস্টের অ্যালগরিদম হচ্ছে এই সার্কিট অ্যানালাইসিস করে এইভাবে তারা বের করে দেয়। সব নোডে তারা ফল্ট ইনসার্ট করে, বিভিন্ন প্রকারের ফল্ট, যত রকম ফল্ট হইতে পারে, তারপরে অ্যানালাইসিস করে যে কি কি প্যাটার্ন অ্যাপ্লাই করলে they can detect all the faults. আচ্ছা, আমার এই ইকুয়েশনটা তোমরা বুঝতে পারছো? জি স্যার, বোঝা গেছে। আমরা আর একটু কঠিনের দিকে যাই, তাহলে আরো সহজ হবে। সেই ক্ষেত্রে আমি আবার জুমে চলে গেলাম, আবার জুমে গেলাম। জুমে যে আমার স্ক্রিন শেয়ারে যায়, আবার স্ক্রিন শেয়ারে এই বইটা দেখো। এখন এই ছোট সার্কিট তো, যে কোনো ফল্ট ইউ ক্যান অ্যানালাইজ। আর একটু বড় সার্কিটে আমি যদি যাই, ফর এক্সাম্পল আচ্ছা এখানে তো পড়াই আছে, আমার মনে হয় আমরা এক্সারসাইজে যদি যাই, দেখো কি হয়। দেখো এক্সারসাইজ থেকে পরীক্ষায় পড়তে পারে তো। এই চ্যাপ্টার 12 এক্সারসাইজে দেখো অনেকগুলো আছে। চলে আসছে এবার। আচ্ছা, এক্সারসাইজ হচ্ছে এখান থেকে শুরু, বলছে 12.1। এখানে দেখো বলছে এখানে ডিটারমাইন দ্য ফাংশন রিয়েলাইজড বাই দ্য নেটওয়ার্ক ফর ইচ অফ দ্য ফলোইং ফল্টস। এটা তেমন কিছু না, এটা শুধু মানে ফল্ট হতে পারে, ফাংশনটা কি হবে। কিন্তু মেইন হচ্ছে ইউজ 12.3 হ্যাঁ, use exclusive OR method to determine the tests for all faults listed in the problem. এখানে আমরা একটা যদি করি, আমি একটা সলভ করছিলাম 12.,
1 x1 x2 x3 আচ্ছা এটা বোধহয় সহজ আছে আমরা আর একটু জটিলে যাব নাকি এই সার্কিটটা খুব সহজ সার্কিট আমরা আর একটু জটিল সার্কিটে যাই একটু দাঁড়াও বারো বারো এক বারো দুই আচ্ছা আমরা এখান থেকে একটা করি শুধু ওই যে এই ডিটা করি হ্যাঁ ডিটা এখানে ফল্টটা হচ্ছে 4-1 তাহলে এখানে একটা স্ট্যাক অ্যাট 1 ফল্ট হয়ে আছে এই 4-1 একটা স্ট্যাক অ্যাট 1 ফল্ট তাহলে আমরা এই সার্কিটটা যদি আমরা এখানে করি আমি আগে বোর্ডে করি তারপর তোমাদের দেখো বোর্ড স্ক্রিন শেয়ারটা অফ করে দিয়ে আচ্ছা দেখো তো দেখা যায় কিনা এবার দেখা যাচ্ছে দেখো এই সার্কিটটা আমি ড্র করছি ড্র করার পরে এই যে এই ফল্ট ফ্রি কন্ডিশনে আমার ফল্ট ফ্রি কন্ডিশনে আমার ইকুয়েশনটা হবে x1 x2 প্লাস x3 বার আর ফল্টি কন্ডিশনে এই 4-1 মানে এখানে যদি ফল্ট হয় 1 যদি হয় তাহলে x3 বার মানে এইটা কি বোঝা গেছে কিনা জি স্যার বোঝা গেছে তোমরা এইটাই আসবে আর কি না আলটিমেটলি মানে ফল্ট ফ্রি কন্ডিশন x1 x2 বার x1 x2 বার সাথে আবার x3 বার বার করলে এটা উঠে যাবে ডিম অর্গানে ভাঙলে আলটিমেটলি এটা পাবা তুমি এটা থেকে এবার বি বার এবার বি আর এ বি বার করলে পারে আলটিমেটলি এটা ছোট হয়ে x1 x2 x3 হবে দেখো তার মানে কি আমার টেস্ট প্যাটার্নটা হচ্ছে 1 1 1 হ্যাঁ 1 1 1 হলেই তো 1 হবে অবশ্যই তার মানে এখানে ফলটা ধরতে গেলে ডিটেক্ট করতে গেলে I need to apply 1 1 1 1 1 1 তাহলে আমি কিন্তু এই ফলটা ধরা যাবে এখন তো যদি সার্কিট যদি আরো বড় হয় যেমন ফর এক্সাম্পল এই স্ক্রিন তোমাদের কাছে একটা বইটা আছে আমাদের কাছে বইটা ধরো আছে আমরা যদি আর একটু বড় মানে বড় সার্কিট দেখাই তো সেই ক্ষেত্রে দেখবা বড় সার্কিট বলতে এইটা যদি চিন্তা করো এটা চিন্তা করতে গেলে আমার একটু অন করলে ভালো হয় হ্যাঁ স্ক্রিন শেয়ারটা একটু অন করলে ভালো হয় জুম গেল
হয়ে গেছে। এবার দেখা যায় না? এবার কি সার্কিটটা দেখতে পারো তোমরা? জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে একটু বড় সার্কিট আর কি। আমরা যে এখান থেকে একটা যে কোনো একটা সলভ করি, মনে করো এখানে আমার দেওয়া আছে ডি 12.5। প্রবলেম হচ্ছে আমরা 12.5 ফলটা মনে করো D5 ধরি। স্যার আমি না স্যার মানে প্রবলেমটার প্রথম লাইনটা বুঝি নাই আসলে। আমরা x1 x2 প্লাস এক্স প্রাইম দিয়ে XOR করে x3 প্রাইম কেন করলাম? কোনটা এটা? আগের সার্কিটে জি স্যার, আগের সার্কিটের প্রথম লাইনটাই বুঝি নাই। পরের গুলো বুঝছি যে পরের গুলো লাইন থেকে কিভাবে আসতেছে, কিন্তু প্রথম লাইনটা বুঝি নাই। XOR করলাম কেন? আচ্ছা, এক্সর করার কথা আমি আগে এই যে নামাজের আগে বলছিলাম যে এক্সর আমরা এই জন্যই করি যে আমি এমন একটা টেস্ট প্যাটার্ন বের করতে চাই যে প্যাটার্নটা অ্যাপ্লাই করলে ওই ফলটা ডিটেক্ট হবে। এইটা তখনই সম্ভব যে ওই প্যাটার্নটা অ্যাপ্লাই করলে যদি ফল্ট ফ্রি কন্ডিশনে যদি আউটপুট 0 হয়, তো ফল্টি কন্ডিশনে অবশ্যই আউটপুট 1 হতে হবে। অথবা ফল্ট ফ্রি কন্ডিশনে যদি আউটপুট 1 হয়, তখন ফল্ট ফ্রি কন্ডিশনে যদি 1 হয়, ফল্টি কন্ডিশনে হবে 0। আর ফল্ট ফ্রি কন্ডিশনে যদি 0 হয়, তো ফল্টি কন্ডিশনে হবে 1। তার মানে এক্সর করলে আলটিমেটলি 1 হবে আর কি। হ্যাঁ, জি স্যার, এটা বুঝছি, কিন্তু স্যার ওই যে আমি x1 x2 প্লাস x3 প্রাইম XOR x3 প্রাইমই কেন করলাম স্যার? আমি আবার যদি স্ক্রিন শেয়ারে যাই, তোমার স্ক্রিন ওই শেয়ারে যদি যাই, ভিডিওতে যাই, এটা অ্যাপ্লাই করে এখানে যদি আমি সার্কিট মোডে যদি যাই, এইটা না? জি স্যার, এটার ওই প্রথম লাইনটা কেন আমরা করলাম স্যার? x1 এইটা কোথায় বুঝলো না? জি স্যার, প্রথম লাইনটাই বুঝি নাই স্যার, প্রথম লাইনটা কিভাবে ধরলাম? হ্যাঁ এটা। এইটা না, এইটা তুমি বুঝো না। এটা হচ্ছে ফল্ট ফ্রি কন্ডিশনে আউটপুট, আর এটা হচ্ছে ফল্টি কন্ডিশনে আউটপুট। আমার আউটপুট ফল্ট হচ্ছে এই এখানে আউটপুট। এইটা কিভাবে হচ্ছে সেটা আমি কি দেখাবো? স্যার ওইটা হচ্ছে, জি স্যার আমি দেখাচ্ছি না। এটা আউটপুট, এটা কি হবে দেখো তোমার। এটা আমরা তোমার x1 x2 ইনভার্ট, এটা নেন এটা, আর এটা হচ্ছে x3 ইনটু x3 এই পুরাটা আমরা ইনভার্ট, x1 x2 ইনভার্ট, পুরাটা আমরা x3 ইনভার্ট। তাহলে কি হয় দেখো, x1 x2 আমি ডিমর্গানে ভাঙলাম, এই হয় সমান x1 x2 যোগ x3 বার। এবার কি দেখা যায়? দেখো তো, জি ও স্যার, এই বুঝতে পাশটা পারছি দেখা স্যার। যাচ্ছে না, না দেখা যাচ্ছে স্যার। বুঝতে পারছো না? জি স্যার। ও, স্যার পরেরটা x3 এইটাও প্রাইম কেন হলো? আর এইটা ডান পাশেটা বুঝতেছো না? ডান পাশেরটা কোনটা বুঝতে? এইটা হচ্ছে ফল্টি কন্ডিশন। এখানে যদি মানে 4-1 মানে কি, এখানে ওয়ান ফল্ট হয়ে আছে। ওয়ান ফল্ট যদি হয় তাহলে আউটপুট x3 বার হয়ে যাবে। জি স্যার, বুঝতে পারছি। পার্মানেন্টলি 1, সেই ক্ষেত্রে এখানে তোমার মানে x3 বার হয়ে যাবে। তাহলে আমি এই একটা হচ্ছে ফল্ট ফ্রি, একটা হচ্ছে ফল্টি। হ্যাঁ, তাহলে এক্সর করলে এই দুটো মিলে 1 হইতে হবে। এটা আমি ব্রেক ডাউন করে x1 x2 x3 পাইলাম। তাহলে 1 কখন হবে? যখন x1 1 x2 1 x3 1। এবার কি বোঝা গেছে? বোঝাটা জি স্যার, বুঝতে পারছি। পরীক্ষা কিন্তু থাকবে এখানে।
তাহলে আমরা এইভাবে সমস্ত বড় সার্কিটও আমরা সলভ করতে পারি। হ্যাঁ, যেমন আমি আমি আর একটু বড় সার্কিটে তোমরা আসো। বড় সার্কিটে x6 বড় সার্কিট আমরা এখানে করি। আমাদের গোলাম রব্বানি কি বুঝছো? পরীক্ষা কিন্তু ফাইনালে কিন্তু পরীক্ষায় পড়বে এখানে। গোলাম রব্বানি কি লগ ইন অবস্থায় আসো? তোমাকে তো দেখা যাচ্ছে লগ ইন, তুমি নাই না। আচ্ছা, এমন কেউ আছে যে বুঝো নাই তোমরা গোলাম রব্বানি কি বুঝছে? মাত্র আসলাম তো কিছুই বুঝি নাই, পরে রেকর্ডিং দেখে নিব স্যার। একটা বড় সার্কিট করি তাহলে তোমরা সবাই হয়তো মানে বুঝবা। আমার মনে সার্কিটটা হচ্ছে এই সার্কিটটা, আমরা আবার যাই সার্কিটটা হচ্ছে এই বড় সার্কিট একটা। এখানে আমার বলছে যে স্ক্রিন শেয়ারটা একটু অন করলে ভালো। হ্যাঁ, এখানে স্ট্যাকার জিরো ফল্ট হয়েছে। স্ট্যাকার জিরো ফল্ট হয়েছে হচ্ছে এখানে 60 তে। এই যে এইটা 60। স্যার স্ক্রিন শেয়ার হয় নাই স্যার। শেয়ারটা দিলে ভালো তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিচ্ছি দাঁড়া। 5050 এখন যেভাবে আমি দিচ্ছি স্ক্রিন শেয়ারটা, ধরো এইটা এই সার্কিটের ক্ষেত্রে আমার প্রবলেমটা শুরু হয়ে যায়। ইউজ দ্য এক্সক্লুসিভ অর মেথড টু ডিটারমাইন দ্য টেস্ট ফর অল ফল্ট লিস্টেড ইন প্রবলেম 12.2। 12.2 মানে 5/0। হ্যাঁ, 5/0 মানে এখানে একটা ফল্ট হয়ে আছে, স্ট্যাকার জিরো ফল্ট হয়ে আছে 5/0। বুঝা গেছে? এই 5 নম্বর নোডে একটা ফল্ট হয়ে আছে। তোমাকে বের করতে হবে যে কি কি অ্যাপ্লাই করলে এই ফলটা ধরা যাবে। এখন তোমরা ফল্ট ফ্রি কন্ডিশন আউটপুটটা কি হবে, নেটওয়ার্কটা একটু বড়, মানে সেইটা দেখো, মানে ট্রাই করে দেখো তো একটু বের করতে পারো না সিম্পলিফাইড ওয়েতে। জি সমান কত হবে একটু সিম্পলিফাইড ওয়েতে। মানে আগে মনে করো যে ফল্ট নাই, ফল্ট ফ্রি কন্ডিশনে ফাংশনটা কি হবে। মানে আমিও লিখতেছি বোর্ডে, তোমরাও নিজেরাও খাতায় লেখো।
তোমরা কি এই ইকুয়েশন লিখতে পারছো? আমি একটা লিখছি, তোমরা আমাদের সাথে আমার সাথে মিলাবে। জি স্যার। আমি এবার শেয়ার দিয়ে দিলাম। দেখা যায়, দেখো তো, এটা হচ্ছে ফল্টি কন্ডিশন, x3 প্লাস x4 বার XOR এই ডান পাশেরটা হচ্ছে ফল্ট ফ্রি কন্ডিশন। মিলাও, তোমাদের সাথে মিলাও। এখান থেকে x1 x2 x1 x2 x1 x2 হোল বার মানে কি x1 বার যোগ x2 বার, তাই না? ডি মর্গানে ভাঙলে আবার এসে x3 x4 দেখো এটা স্যার ফল্ট ফ্রি ইকুয়েশনটা বোঝা গেছে, এই ফল্টি ইকুয়েশনটা একটু ক্লিয়ার না। এইটা না, এটা আচ্ছা ফল্টি ধরো x5 এ আমি বলছিলাম যে x5 এ হচ্ছে স্ট্যাক এট 0 ফল্ট। স্ট্যাক এট 0 মানে ইনভার্ট হয়ে 1 হয়ে যাবে। হ্যাঁ, মানে আচ্ছা, এই স্ট্যাক এট 0 ইনভার্ট, আচ্ছা হ্যাঁ। 1 হয়ে যাবে না? জি স্যার, হ্যাঁ স্যার। পিডিএফটা আরেকবার দেখালে সবার জন্য বুঝতে ইজি। ভারত 2 এ determine all the for list for use this all test from the for listed in problem ভারত 2। ও ভারত 2 কোনটা? ফল্ট আছে 5 এ, মানে স্ট্যাক এট 0 আছে 5 নম্বরে। এখানে যদি 0 হয় তার মানে 10 নম্বরে আসতেছে 1, ঠিক না? স্যার পিডিএফ এর স্ক্রিনশট দিলে ইজি হতো বুঝতে সবার। পিডিএফ টা শেয়ার দেবো তো, তোমাদের জি, স্যার। কাছে বই আছে তো? আচ্ছা বই আছে, আমি আবার শেয়ার দিছিলাম। তাহলে আমাকে এসে যাইতে হবে, ইন্টিগ্রেটেড ক্যামে যাইতে হবে। এবার কি দেখা যায় আমার বইটা? দেখা যায় এই যে 5 এ, জি স্যার এই দেখা 5 এ স্ট্যাক এট 0, তাহলে এটা 1 তার মানে 6 হচ্ছে 1। 6 এ যদি 1 হয় এটা পাস গেল আমার গেল, কোন ইনভার্স মাউস গেল কোথায় গো? এই গেল। ছয়ে হচ্ছে তোমার 1 মানে x3 x4 পাস করে চলে যাবে এখানে, আবার ইনভার্ট হয়ে আলটিমেটলি তোমার এই যে এটা পাবো আমরা। x3 বার
স্যার শুধু কি ওইখানে মানে x3 আর x4 যাবে, x1 x2 যাবে না? স্যার ইকুয়েশনে যেহেতু x1 x2 নাই, সো এটা কি 0 যাবে? x2 তো নাই মানে ইকুয়েশনে x2 ছিল না তো। ফল্টি ইকুয়েশনের কথা বলতেছি স্যার, ফল্টি ফল্ট ফ্রি কন্ডিশনে, মানে ফল্ট ফ্রি কন্ডিশনে মানে যেটা পাবা আর কি সিম্পলিফাই করলে এইটা হবে, বামেরটা হবে আর কি। সেটা আমি 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 সলভ করছিলাম বাসায়, দেখি না বুঝতে পারছি না। অপশনটা তো খুঁজে পাচ্ছি না। x3 x4 স্যার x5 এর ভ্যালু মানে 1 বসাই, তাহলে তো স্যার x1 প্রাইম প্লাস x2 প্রাইম ইন্টু x3 প্রাইম প্লাস x4 প্রাইম এই টার্মটা থাকে। স্যার ফল্টি কন্ডিশনে 11 নাম্বার নোডের কোনো ভ্যালু আসবে না ফল্টি কন্ডিশনে? সেটাই তো, ওটা তো আসার কথা। তা তো আসবে, আসবে তো আসবে। স্যার এই কারণে মানে স্যার আপনি যেটা লিখছেন সেটা হচ্ছে x3 প্লাস x4, কিন্তু এখানে যদি আমরা মানে x5 এর ভ্যালুটা 1 বসাই স্ট্যাকেট 0 তে, তাহলে কিন্তু স্যার সাথে আরো একটা টার্ম থাকতেছে ইনটু আকারে x1 প্রাইম প্লাস x2 প্রাইম। আমি এক কাজ করি, আমি সলিউশন করে আমি তোমাদের ইমেলে দিয়ে দেবো না পুরাটা, মানে আমি করে ড্রাইভ করে আমি দিয়ে দেবো। আমি একবার আমি সলভ করছিলাম আর কি, হ্যাঁ করে জি স্যার, যদি আমরা না বুঝি তো নেক্সট ক্লাসে আবার এটা নিয়ে ডিসকাস করব স্যার। এমনিতেই এখনই মানে মুডলে দিয়ে দেবো না, পুরো স্টেপ গুলো সলভ করে দিয়ে দেবো না। জি স্যার। খালি এমনি এখানে মূলনীতিটা তো বুঝলে না? জি স্যার, বুঝা গেছে। নীতি হচ্ছে ফল্ট ফ্রি কন্ডিশন আউটপুটটা বের করতে হবে, আর ফল্টি কন্ডিশন মানে ইন টার্মস অফ এক্সএ ফল্ট ফ্রি কন্ডিশন আউটপুট বের করতে হবে, আর ফল্টি কন্ডিশন আউটপুট বের করতে হবে। দুটো এক্সঅর করে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করে কি কি ভ্যালু অ্যাপ্লাই করলে 1 হয়, মানে সেইটাই হচ্ছে আমার সেই টেস্ট প্যাটার্ন। হ্যাঁ, ফর এক্সাম্পল এখানে আমার এই সার্কিটের ক্ষেত্রেই দেখো সিম্পলিফাই করলে লাস্টে এটা আসবে। স্যার আমাদের এই প্রথম যেই ইকুয়েশনটা লেখা আর ইকুয়াল সাইন দিয়ে যেটা দেয়া, তো ইকুয়াল সাইন দিয়ে যেটা দেয়া সেটা তো হচ্ছে আমাদের সিম্পলিফাইড ফর্ম, আর যেটা আমাদের একদম নিচে যেটা, হ্যাঁ হ্যাঁ এটা সিম্পলিফাইড ফর্ম, একদম সিম্পলিফাইড ফর্ম। আচ্ছা, আর এবং উপরে যেটা আছে সেটা কি আমাদের ফল্টি ফর্ম? উপরে যেটা আছে এই বাম পাশেরটা ফল্টি কন্ডিশন আউটপুট, ডান পাশেরটা ফল্ট ফ্রি কন্ডিশন আউটপুট, দুইটার এক্সঅর। আচ্ছা, তাহলে প্রথমটা হচ্ছে ফল্ট ফ্রি, এক্সঅরের আগের টুকু। না প্রথমটা হচ্ছে ফল্টি। আচ্ছা, ফল্টি গুলি ছোট আর ছোট। আচ্ছা, আর পরেরটা হচ্ছে আমাদের ফল্ট ফ্রি। আচ্ছা আচ্ছা, এখানে দেখো এখানে না এই আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় তোমরা পরে ইয়ে করো। এই x5টা নিয়ে তো হচ্ছিল না, এটা তোমরা নিজের একটু মিলাই দেখো, তারপর আমি সলভ। জি স্যার, এটা আমরা সিম্পলিফাইড করব তো ওই যে a XOR b, সো a বার b প্লাস a b বার এই ফরমেশনে ফেলায়। অনেকের প্রশ্ন এই ছোটটা আসলে কিভাবে, দেখো আসে দেখো
না, এটা সিম্পলিফাই করে 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 অনেকগুলা লাইন আছে মাঝখানে। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা আমরা বুঝতে পারতেছি যে নেটওয়ার্কটা আমার সার্কিটটা যত বড় হচ্ছে তত কিন্তু আমার এই ইকুয়েশন ইকুয়েশনের লেন্থ তো অনেক বড় হয়ে যাবে, মানে সলিউশনও অনেক জটিল হয়ে যাচ্ছে, টাইমও অনেক বেশি লাগতেছে। কিন্তু সলভ করলে পর করা যাবে, যেহেতু আমরা বাস্তবে তো আমরা ম্যানুয়ালি সলভ করবো না, বাস্তবে তো মেশিন উইল সলভ দ্য ইকুয়েশন। তারপর এটা একটা মেথড, মানে এটা খুব ভেরি বেসিক ডিটারমিনিস্টিক মেথড, আমরা বলি এক্সক্লুসিভ অর মেথড। তাহলে এই মেথডটা কিছু ড্রব্যাক তো আমরা নিজেরাই দেখতে পাচ্ছি, যদি সার্কিটটা বড় হয় আর অনেক বড় ইকুয়েশন হবে, তাদেরকে সলভ করা আরো জটিল হবে, so many প্রবলেম। তো এই যে ডিটারমিনিস্টিক অ্যালগরিদমের আরো অনেক ভেরিয়েশন আছে, তাহলে এটা আছে এক্সক্লুসিভ অর। এর পরেরটা আমরা আরো সংক্ষেপে আমরা করতে পারি কিনা সেই চেষ্টা হচ্ছে তোমার সেন্সিটাইজিং মেথড। হ্যাঁ, পাথ সেন্সিটাইজিং মেথড। আমরা যদি স্ক্রিন শেয়ারে আবার আসি, ক্যামেরাটা সুইচ করি আগে না। আমরা আগের সার্কিটটাই যদি যাই, মনে করি এখানেই যদি যাই, আর একটা মেথডের কথা বলো, মেথডটার নাম লেখা দেখো, পাথ, এই যে 12.4 এর, রিপিট দ্য প্রবলেম ইউজিং দ্য পাথ সেন্সিটাইজিং মেথড। তাহলে পাথ সেন্সিটাইজিং আর একটা টেকনিক, যেটা আরো একটু সহজে করা যায়। এটা আর একটা মেথড, এক্সক্লুসিভ আর একটা মেথড, আর পাথ সেন্সিটাইজিং আর একটা মেথড। পাথ সেন্সিটাইজিংটা কি জিনিসটা, কি যে মানে এমন একটা পাথকে এক্সাইট করা, এক্সাইট করলে যেন আমার ফল্টটা যেন আউটপুটে যায়, ফল্ট ক্যান রিচ টু দ্য আউটপুট। ফর এক্সাম্পল আমার এখানে x30 যে আমরা একটু আগে দেখলাম, স্ট্যাক এট 0 ফল্ট এট 3, স্ট্যাক এট 0 ফল্ট এট 3, এই ফল্টের ইফেক্ট আমাকে আউটপুটে নিতে হবে। তাহলে তোমরা নিজেরাই চিন্তা করো, আউটপুটে আমাকে যদি নিতে হয় তাহলে আমাকে কি করতে হবে? এই 4 এ নিশ্চয় 1 আসবে, 4 এ যদি 0 হয় তাহলে তো আমার আউটপুট অটোমেটিক্যালি আমার 1 হয়ে যাবে, যেহেতু এটা NAND গেট। এটা 4 এ যদি 0 হয়, আমার x3 তে ফল্ট থাকুক না থাকুক, আমার এতে কিন্তু 1 হয়ে যাবে। আমার কথা কি ঠিক আছে? হ্যাঁ, ধরো আমার এই 4 এ যদি আমার 0 হয়, তাহলে তো আমার এই x3 তে ফল্ট থাকুক না থাকুক, ইট ডাজ নট ম্যাটার, এখানে আমার আউটপুট অবশ্যই ফল্ট 1 হবে। হ্যাঁ, NAND গেটে একটা ইনপুট 0 হওয়া মানে আমার আউটপুট 1 হয়ে যাবে, 1 হবে। কাজে এই x3 কে আমাকে আউটপুটে পাস করতে গেলে, আউটপুটে আনতে গেলে, 0 হোক চাই ফল্ট থাকুক বা না থাকুক, হ্যাঁ, x3 কে আমার আউটপুটে সরাসরি আনতে গেলে আমার 4 এ অবশ্যই 4 এ আমাকে 1 থাকতে হবে, 1 থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, 4 এ যদি 1 আনতে হয় তাহলে আমার কি লাগবে? এই 4 এ যদি 1 আনতে হয় তাহলে হয় x1 x2 তে 0 0, না যে কোনো একটা 0, নাইতে 0 1 আর নাইতে 1 0। আচ্ছা, এখন এই 3 তে মনে করো আমার স্ট্যাক এট 0 হয়েছে, হ্যাঁ, 3 তে স্ট্যাক এট 0, তাহলে এই ফল্টটা ডিটেক্ট করতে গেলে আমার x3 অবশ্যই উল্টা ইনপুট ব্যবহার করতে হবে। মানে ফল্ট টু 0 আমি অ্যাপ্লাই করলাম 0, তাহলে তো আর আমি ফল্টের ইফেক্টটা বুঝতে পারবো না। কারণ আমি x3 তে যদি 1 অ্যাপ্লাই করি, হ্যাঁ, x3 তে যদি আমি 1 স্ট্যাক এট 0 হয়ে আছে, আমি অ্যাপ্লাই করলাম 1, হ্যাঁ, তাহলে এই 4 এ আমার 1 হলো, 1 মিলে তো আমার আলটিমেটলি হওয়ার কথা কি ছিল? 1 মিলে আলটিমেটলি আমার 0 হওয়ার কথা ছিল, NAND গেটে আউটপুট 0 হওয়ার কথা ছিল।
কিন্তু যেহেতু এখানে ফল্ট হয়ে আছে, স্ট্যাকার 3 তে 0 ফল্ট হয়ে আছে, আমি আউটপুট 1 পেয়ে যাব। কখনোই স্যার 0। যদি x3 তে স্ট্যাক এট 0 হয়ে থাকে আর আমি যদি x3 টেস্ট করার জন্য 1 পাস করি, আর যদি ওইদিকে 4 নাম্বার আউটপুটে যদি 0 আসে, তাহলেও তো আমার আউটপুট আমার 1 হবে। প্রথমে চিন্তা করতে হবে যে x3 এর ইফেক্টটাকে আউটপুটে পাস করতে গেলে 4 এ কি দেয়া লাগবে? 4 এ দেয়া লাগবে 1। জি, যে 1 পাইতে গেলে আমার কি করা লাগবে? হয় 0 0, নাই 1 0 0, 1, নাই 0 নাই 1। 1 0। তার মানে আমার আমার কি আলটিমেটলি সামগ্রিকভাবে কি প্যাটার্ন অ্যাপ্লাই করে? 0 0 1 অথবা 0 1 0 1 1 অথবা 1 0 1। এই তিনটে প্যাটার্ন যে কোনো একটা অ্যাপ্লাই করলে আমি এই ফলটা ধরতে পারবো। থ্রিতে যদি স্ট্যাকার 0 হয়ে আছে, আমাকে অবশ্যই উল্টা অ্যাপ্লাই করতে হবে, 1 অ্যাপ্লাই করতে হবে 3তে আমার। আর x1 x2 তে কি অ্যাপ্লাই করতে হবে? যেটা আমার 4 এ আমার 1 বানাইতে হবে, হয় 0 0 1 অথবা 0 1 1 অথবা 1 0 1। এই তিনটে প্যাটার্নে যে কোনো প্যাটার্ন অ্যাপ্লাই করলে আমি 3 ফলটাকে ধরতে পারবো, মানে ডিটেক্ট করতে পারবো। বুঝছো কিনা দেখো এই জিনিসটা। আচ্ছা, আর একটু জটিল ফল্টে আসে। জটিল ফল্টে আসি। এই বড় নেটওয়ার্ক চিন্তা করো। এখানে মনে করো আর এই 2 তে এই 2 নম্বর নোডে স্ট্যাকার 0 হয়ে আছে। 2 নম্বর নোডে স্ট্যাকার 0 হয়ে আছে। বুঝা গেল? এত বড় একটা সার্কিট, এই 2 নম্বর নোডে স্ট্যাকার 0 হয়ে আছে। এটা আমি এক্সক্লুসিভ ওয়ান মেথড ব্যবহার করে সলভ করতে পারি। আমরা এখন পাথ সেন্সিটাইজিং মেথড ইউজ করব। এই পাথের এই যে ফল্টের ইফেক্টটা আমরা আউটপুটে এনে ফেলতে চাই, আমরা আউটপুট পর্যন্ত পৌঁছাইতে চাই। তাহলে আমার কি লাগবে? তাহলে আমাকে একটা পথ দিয়ে আসতে হবে। এই ইফেক্টটা এই পর্যন্ত আনার পথ তো আমার একটাই আছে, আমি দেখছি। এই 2 থেকে 7 এ আসবো, 7 থেকে 11 যাব, 11 থেকে 13 যাব। আমার কথা কি ঠিক আছে? জি স্যার। এই 2 নম্বরে স্ট্যাকার 0 ফল্ট, এখানে ফল্টটাকে 2 থেকে 7 এ আনতে হবে, 7 থেকে 11 তে আনতে হবে, 11 থেকে 13 তে যাইতে হবে। আর তো কোনো পথ নেই, আছে? না না স্যার। রব্বানি আর কোনো পথ আছে? জি না স্যার। আচ্ছা, তাহলে তার মানে আমি এই পাথটাকে সেন্সিটাইজ করব। সেন্সিটাইজ করতে গেলে আমাকে কি অ্যাপ্লাই করতে হবে? এখন এই 11 থেকে যদি আমি 13 তে আনতে চাই, অবশ্যই 12 তে আমাকে 1 দিতে হবে, 12 তে আমাকে 1 আনতে হবে। বুঝতে পারছো? জি স্যার। আমি ওদের সার্কিটটা বোর্ডে ড্র করি। আমি দেখো 12 তে আমাকে 1 আনতে হবে। আচ্ছা, 12 তে 1 আনতে গেলে তোমাকে কি করতে হবে সেটা তোমাকে x3 x4 x5 কে একটা প্যাটার্ন দিতে হবে স্যার। এমন প্যাটার্ন দিতে হবে যাতে 12 1 আসে। 12 তে 1 আসে। এখন 12 তে মানে আবার আরেকটা ব্যাপারে কনসিডার করতে হবে তোমার। এই যে এই ধরো আমার x2 তে 0 হয়ে আছে, এই ফলটাকে আমি যদি সাথে আনতে চাই, তাহলে আমার নিশ্চয়ই x1 এ 1 দিতে হবে, ঠিক না? x1 এ যদি 1 দিই তাহলেই না 2 এর ইফেক্ট আমার সাথে আসবে। x1 এ যদি 0 হয় তাহলে তো আমার বাই ডিফল্ট এখানে 7 তো আমার 1 হয়ে যাবে। আমার কথা কি ঠিক আছে? x1 এ 1 দেওয়া লাগবে না? জি স্যার। x1 এ 1 দিলে পরে 2 এর ইফেক্টটা সাথে আসবে। 2 এর ইফেক্টটা সাথে আসবে। 7 এর ইফেক্টটা যদি 11 তে আনতে চাই, অবশ্যই 9 এ আমার 1 দেওয়া লাগবে। 9 এ আমার 1 দেওয়া লাগবে।
এখন 9 যদি 1 পাইতে চাও তাহলে 8 তোমার 1 দেয়া লাগবে। 9 আর 8 তো শর্ট, 8 9 10 তো একই, এটা তো ফ্যান আউট জাস্ট। আমার কথা বুঝছো কেন? দেখো জি স্যার। তাহলে আমি একবার সার্কিটটাকে ড্র করে যাবো, তাহলে তোমাদের ক্লিয়ার হবে জিনিসটা। এবার এই সে আমার ক্যামেরায় ফিরে যায়। আমি আমার এই সার্কিটটাকে দেখা যাচ্ছে? জি স্যার দেখা যায়। এখানে দেখো যে আমার এই পাথ কিন্তু এইটাই, যে পাথ এই যে এইটাই, এটা আমার পাথ। এখানে আমার 1 আনতে হবে, এখানে আবার 1 সৃষ্টি করতে হবে। এখানে 1 মানে এই সব জায়গায় 1, এখানে 1 আনতে গেলে কি করতে হবে? হয় 0 0 1, হয় 0 0 9 0 1 9 1 0, তাহলে আমি এখানে 1 পাবো। আর যেখানে 1 তো ফিক্স হয়ে গেল, কিন্তু আমার এখানে 1 যেহেতু ফিক্স হয়ে গেছে, এখানে 1 আনতে গেলে অবশ্যই এটা আমার 0 হইতে হবে। এখানে 0 পাইতে গেলে এখানে x5 এ 1 দেয়া লাগবে। x5 এ 1, তাহলে x3 x4 এ কি হবে সেটা আমি পেয়ে গেলাম। আর যেহেতু এখানে স্ট্যাকার 0 হয়ে আছে 2 তে, তাহলে আমাকে অবশ্যই 1 দেয়া লাগবে। আর x1 এ আমাকে এই 2 এর x2 এর ইফেক্ট পাস করতে গেলে x1 আমার 1 লাগবে। মানে এটা কি বোঝা গেছে? তার মানে আমার প্যাটার্নটা কি হবে? 1 1 0 0 1 অথবা 1 1 0 1 1 1 1 1 0 1। এই পাঁচটা প্যাটার্নের, পাঁচটা চারটে, তিনটা প্যাটার্ন স্যার। এই তিনটে প্যাটার্নে যে কোনো একটা প্যাটার্ন অ্যাপ্লাই করলে এই ফলটা পেতে পারবে। এটাকে আমরা বলি পাথ সেন্সিটাইজিং টেকনিক। আচ্ছা, এখানে বইয়ে দেখো উদাহরণ খুব সুন্দর, আরো সুন্দর আছে উদাহরণে, বেশ কয়েকটা এক্সাম্পল আছে। 10 চলে আসলাম নাকি? ফল ডায়াগনোসিস এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। এসে ফল এখানে এটাকে দেখা যাচ্ছে না? দেখো তো। জি স্যার দেখা যাচ্ছে। এই 2 তে একটা স্ট্যাকার 0 ফল্ট হয়ে আছে। স্ট্যাকার 0 ফল্টে দেখো আমি এই পথ দিয়েও যাইতে পারি, হ্যাঁ, আবার এই পথ দিয়েও যাইতে পারে। মানে এটা আছে, আগেরটা আছে সিঙ্গেল নেটওয়ার্ক, এটা আছে মানে ফ্যান আউট হওয়ার কারণে আমি যে কোনো পথ দিয়ে যাইতে পারি। এই পথ দিয়ে গেলেও আমার হবে, এই পথ দিয়ে গেলেও হবে, অথবা আমি দুটো পথকেই আমি মানে সেন্সিটাইজ করতে পারবো। যে কোনো এই সিঙ্গেল পথ সেন্সিটাইজ করলেও হবে, অথবা নিচের পথ সেন্সিটাইজ করলেও হবে। এগুলো হচ্ছে সিঙ্গেল পাথ, অথবা ডাবল পথ সেন্সিটাইজ করলেও হবে। ডাবল পথের ক্ষেত্রে দেখো আমার কি হইতে হবে? এই x1 এ 1 হইতে হবে, x3 তে 1 হইতে হবে। হ্যাঁ, তখন এই ইফেক্টটা আমি এই দুটো দিয়েই আমি পাস করাইতে পারি। হ্যাঁ, এই ডাবল, আমরা বলি এটা ডাবল পাথ, ডাবল পাথ প্রডিউস বাই। সেক্ষেত্রে x1 হবে 1, x3 হবে 1, আর যেহেতু স্ট্যাকার 0 হয়ে আছে তাহলে x2 তে অবশ্যই উল্টাটা দিতে হবে 1 1 1 1। উপরেরটা যদি ধরো আমি এখানে আমাকে সেন্সিটাইজ সাথে আমার 0 হইতে হবে। এই পথ দিয়ে যদি অর গেটের মাধ্যমে ফলটা পাস করতে চাই, সাথে অবশ্যই আমার 0 হইতে হবে। হ্যাঁ, সাথে যদি 0 করতে চাই তাহলে যেহেতু এখানে স্ট্যাকার 0, আমার x2 তে আমার 1 অ্যাপ্লাই করতেই হবে, আর x3 তে আমার 0 অ্যাপ্লাই করতে হবে।
110, হ্যাঁ 110, এই অ্যান্ড গেটের মাধ্যমে পাস করতে গেলে এখানে আমার 1 লাগবে, x1 1 লাগবে। আর নিচেও তাই, আমি যদি এই অর গেটের মধ্যে পাস করতে চাই উপরে আমার 0 হওয়া লাগবে, উপরে আমার 0 হওয়া লাগবে। উপরে 0 হইতে গেলে এই x1 আমাকে 0 অ্যাপ্লাই করতে হবে। আর এটা এখানে যদি স্ট্যাকার 0, আমার x2 কিন্তু 1 দেয়া লাগবেই, 0 1 1, তাহলে 1 1 0 অথবা 0 1 1 অথবা 1 1 1। এটা আমার মনে হয় বোঝা গেছে না? স্যার এই একসাথে দুইটা পাথ এটা কিভাবে ডিটেক্ট করতে পারবে? এটা মানে আমার ইফেক্টটা আমার আউটপুটে পৌঁছাতে হবে। ইফেক্টটা আউটপুটে পৌঁছাতে গেলে আমি যদি দেখো 1 দেয়া আছে 0 আসে। x1 এ যদি 1 দিই তাহলে, এবং s3 তেও যদি 1 দিই তাহলে আমার কি হবে? এই 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 এটা তো ফ্যান আউট স্টেম বলা হয়, মানে ফ্যান আউট বলা হয়। এর ইফেক্টে এই দিক দিয়েও যেতে পারতেছে, এই দিক দিয়েও যেতে পারতেছে, ঠিক না? জি স্যার, বোঝা গেছে। কিন্তু এখানে দেখো, মানে এখানে নিয়মটা কি, প্রথমে আমরা সিঙ্গেল পাথ ট্রাই করি। হ্যাঁ, অনেক সময় সিঙ্গেল পাথে সলিউশন পাওয়া যায় না, সেক্ষেত্রে না পাওয়া গেলে তখন আমরা মানে ডবল পথে যাবো আর কি। হ্যাঁ, এখানে দেখো সিঙ্গেল পথে মানে পাওয়া যাবে না, দেখো সিঙ্গেল পাথ প্রডিউস। আচ্ছা, এখানে আবার তোমার মানে সিঙ্গেল পাথে সলিউশনটা পাওয়া যাচ্ছে, কিন্তু ডবল পাথে পাওয়া যাচ্ছে না। সবসময় ডবল পাথে পাওয়া যাবে তা না, আবার সবসময় সিঙ্গেল পাথে পাওয়া যাবে তা না। মানে মাই প্রোগ্রাম উইল ট্রাই ফার্স্ট সিঙ্গেল পাথ সলিউশন পাই গেলাম, না হলে আমি ডবল পাথ, হ্যাঁ আবার ডবল পাথ, এই আর কি। আবার অনেক সময় ডবল পথে পাওয়া যায় না, যেমন পরের সার্কিট এখানে ডবল পথে পাওয়া যাবে না। এখানে লেখা দেখো, সিঙ্গেল পাথ ডাজ নট প্রডিউস এ টেস্ট আর ডবল পাথ প্রডিউস এ টেস্ট, আর উপরেরটাই ডাবল পাথ ডাজ নট প্রডিউস এ টেস্ট। কারণ ডাবল পাথের ক্ষেত্রে ফল্ট ফ্রি কন্ডিশনে আউটপুট 1, মাল্টি কন্ডিশনে আউটপুট 1, মানে বিপরীত হইতে হবে তো। জি, এখানে যখন ফল্ট ফ্রি কন্ডিশনে আউটপুট 0, মাল্টি কন্ডিশনে আউটপুট 1, তাহলে এই পাথটা ঠিক আছে, এই পাথটা ডাবল পাথটা ঠিক নাই। আর উল্টাটাও হইতে পারে, উল্টাটা সিঙ্গেল পাথের ক্ষেত্রে ঠিক নাই, কিন্তু ডাবল পাথের ক্ষেত্রে ঠিক আছে। এই ছাত্রকে পড়াচ্ছি। এখানে দেখো লেখা আছে attempt to drive tests using only single path. Continue to step 2 only if no tests are found. Attempt to drive tests using multiple path. যদি সিঙ্গেল পাথে না পাই তাহলে আমরা ডবল পাথে ট্রাই করব। খালি এই পাথ সেন্সিটাইজিং টেকনিকের এক্সারসাইজগুলো তোমরা করো। আমরা যে এক্সারসাইজ একটা যে দেখাতে চাই, মনে করো এখানে দেখো আছে এই যে রিপিট দ্য প্রবলেম 12 পাস ইউজিং তোমাকে পাথ 12 পাশে ফল্ট কোথায় কোথায় আছে, ফল্ট 12 পাশে সেখানে একটু আমরা যে স্ট্যাকার 0 50 এইটা যদি পাস সেন্সিটাইজিং টেকনিক ইউজ করতে চাই তাহলে কি হবে দেখো,
এটা হচ্ছে 50 না? তাহলে আমরা কোন কোন পদ দিয়ে দেবো? পদ তো আমরা একটাই দেখছি, এই একটা পদ, শুধু এই একটা পাত। তার মানে এই পাতে যদি আমি পাস করতে চাই, তাহলে 11তে আমার অবশ্যই কি হওয়া লাগবে? 11তে অবশ্যই আমার 1 হওয়া লাগবে। 11তে 1 হওয়া লাগবে। 11তে 1 হওয়ার জন্য আমার কি করতে হবে? 11তে 1 হওয়ার জন্য এই যে 7 আর 9 7 আর 9 দেখো, আবার এখানে খেয়াল রাখতে হবে এই পাসের ইফেক্টটা আমি যদি এখানে পাস করাতে চাই, তাহলে কিন্তু 10-এ আমার 1 হওয়া লাগবে। হ্যাঁ, 10-এ 1 হওয়া মানে 8-এ 1, 9-এ 1। তাহলে এই 1 কিন্তু ফিক্স হয়ে গেল। 8-এ 1, 10-এ 1, 9-এ 1। এখন 9-এ যদি 1 হয়, তাহলে সাথে আমার 0 হওয়া লাগবে। সাথে আমার 0 হওয়া লাগবে। সাথে যদি 0 করতে চাই, তাহলে x1 x2 থেকে 1 লাগবে আমার। সাথে 0 হতে গেলে x1 x2 1 হওয়া লাগবে আমার। ঠিক আছে কিনা দেখো আমার কথা। আমার কথা কি বুঝছো তোমরা? ধরো এই পাসের ইফেক্টটা আমি যদি 13তে পৌঁছাতে চাই, আমার পাথ কিন্তু একটাই। 5 থেকে 6 আসবে, 6 থেকে 12তে যাবে, 12 থেকে 13তে যাবে। 13তে যদি আমি যাইতে, এই 12 থেকে 13তে যদি যাইতে, 11তে আমার কিন্তু 1 হওয়া লাগবে। স্যার 5 নম্বর নোডে স্টাক এট 0 ফল্ট হয়ে আছে। 11তে 1 হওয়া লাগবে। হ্যাঁ, স্টাক এট 0 ফল্টকে আমি ধরতে চাই ইউজিং পাথ সেন্সিটাইজিং টেকনিক। তাহলে এই কোন একটা পাথ ধরে আউটপুটে পৌঁছাতে হবে আমার। জি। ইফেক্টটা 5 থেকে 6 আসতে হবে, 6 থেকে 12তে আসতে, 12 থেকে 13তে আসতে হবে। সেটা 13তে, আচ্ছা 6 থেকে যদি 12তে আনতে চাই, 10-এ নিশ্চয়ই 1 হওয়া লাগবে আমার। 10-এ 1 হওয়া মানে কি? 8-এ 1, 9-এ 1, 9-এ 1। 10-এ 1, 8-এ 1, 9-এ 1, ঠিক না? আর 11তে কিন্তু আমি বলছি 1 হওয়া লাগবে। 11তে 1 হতে গেলে 9-এ যেহেতু 1, সাথে সাথে নিশ্চয়ই 0 হওয়া লাগবে আমার। সাথে 0, ঠিক না? 0 হলে দুটো 1। দেখো, সাথে যদি 0 হওয়া লাগে, তাহলে আমার x1 x2 তে 1 হওয়া লাগবে। আর এখানে যদি 8-এ যদি 1 হওয়া লাগে, তাহলে 3, 4-এ কি হওয়া লাগবে? তিনটা কম্বিনেশন। 5, 0, 0, 9, 0, 1, 9, 1, 0। তিনটা কম্বিনেশন। আর x5 যদি স্ট্যাক এট 0, তাহলে আমার x5 ও 1 দেয়া লাগবে। x5 1 দেয়া লাগবে। তার মানে আলটিমেটলি প্যাটার্ন হচ্ছে 1 1 0 0 1, 1 1 0 1 1, 1 1 1 0। কারো কোনো বুঝতে গ্যাপ আছে কিনা? স্যার তাহলে তো 8-এ যদি স্ট্যাক এট 1 হতো। স্যার একটা কোশ্চেন ছিল ছোট। এই যে এই 5/0 এর জন্য XOR মেথডে যে প্যাটার্নটা পেলাম, পাথ সেন্সিটাইজিং মেথডে তো সেই সেম প্যাটার্নই পাচ্ছি। প্যাটার্ন তো মানে প্যাটার্ন তো একই, কিন্তু মানে কোনটা বেটার হবে এরকম একটা বের করা সহজ। মানে কোনটা বেটার হবে বা কোনটা ইউজ করব এরকম। হ্যাঁ, মানে টেকনিক আলাদা। একটাতে আমার মানে কষ্ট কম হবে, একটাতে কষ্ট মানে কম্পিউটেশনাল কস্ট বলি আমরা। কম্পিউটেশনাল কস্ট।
কম্পিউটেশন টাইমটা বেশি লাগবে, কম্পিউটেশন টাইমটা কম লাগবে, এটা। আচ্ছা তোমরা নিজেরা ট্রাই করো তো, এই যে আমার বইয়ে একটা আছে প্রবলেম দেওয়া আছে স্ট্যাক অ্যাট 8 আর কি, স্ট্যাক অ্যাট 1 হয়ে আছে, 8 স্ট্যাক এট 1 8 নম্বরে স্ট্যাক অ্যাট 1 হয়ে আছে, কিভাবে করছো? এই ক্ষেত্রে দেখো তুমি যে কোনো একটা এই সিঙ্গেল উপরের পথ ফলো করতে পারো, নিচের পথ ফলো করতে পারো, আবার ডবল পথ ফলো করতে পারি। আর উপরের পথ যদি আমি ফলো করি তাহলে আমার ধরো উপরে 8 থেকে 9, 9 থেকে 11, 11 থেকে 13, তাহলে সেই ক্ষেত্রে নিশ্চয় 12তে আমার 1 দেওয়া লাগবে, 12তে 1 দেওয়া লাগবে। আর 12তে যদি 1 আনতে হয়, আর এখানে তো আমার স্ট্যাকার মনে করো 8-এ তো আমার স্ট্যাকার 1 হয়ে আছে, কাজে আমাকে উল্টাটা আনতে হবে, 0 আনতে হবে আমার এখানে। 0 আনতে গেলে কি লাগবে? তিনটা কম্বিনেশন, x3 তে 1 লাগবে, x4 এ 1 লাগবে, না 1 1 1 1 x3 তে 1 লাগবে, x4 এ 1 লাগবে, তখন আমার এখানে উল্টাটা 8 0 উল্টাটা আসবে। আসবে। x7 x7 তখন 1 আনতে হবে হ্যাঁ না, 7 কি তখন 1 আনতে হবে? 7 এ দাঁড়াও আমি বলতে তোমার 11তে যদি না তুমি যদি উপরের পাত দিয়ে যদি উপরের পাত, হ্যাঁ 7 1 লাগবে, তো 7 1 লাগবে, এখানে 1 7 1 লাগবে, x1 এর 0 0 x1 এ আমার 0 0 0 1 তিনটা কম্বিনেশন, হ্যাঁ x1 এ আর x2 তে 0 0 অথবা 0 1 অথবা 1 0 x3 x4 এ 1 1 ঠিক হয়ে গেল, আর x5 হবে 1 লাগবে। x5 এ 1 হলে কি হবে স্যার? 5 এ 1 হলে 1 হলে 0 1 0 হলে মানে 12 এ 1 এর জন্য x5 এ 1 লাগতেছে। হ্যাঁ অনুভবে কত ফলো করতে পারো অথবা ডাবল কত ফলো করতে পারো। তো যে পথে ফলো করে প্যাটার্ন কিন্তু একটু আলাদা হবে, হ্যাঁ উপরের ক্ষেত্রে প্যাটার্ন আলাদা হবে, নিচের ক্ষেত্রে প্যাটার্ন আলাদা হবে, কম্বাইন্ডের ক্ষেত্রে প্যাটার্ন আলাদা হবে, তাই ডাবলের ক্ষেত্রে প্যাটার্ন আলাদা, তখন পরে কম্বাইন করে তখন তুমি বলবে যে দিস প্যাটার্ন ক্যান মানে যদি 1 হয় তো এখানে দুটোই 0 হতে হবে, এটা 0 এটা এই ব্যবস্থা করে 0 এটা 0 এটা 0 এটা উপরে কত ফলো করতে পারো, এই 8 থেকে 9, 9 থেকে 11, 11 থেকে, অথবা 8 থেকে 10, 10 থেকে 12, 12 থেকে 13, অথবা 8 9 11 13, 8 10 12 13, এই ডাবল কত সেক্ষেত্রে 7 হবে 1, 6 হবে 1, ডাবলের ক্ষেত্রে স্যার 7 1 স্ট্যাক এট 0 যদি 8 নাম্বার পয়েন্টে হয় তাহলে 9 আর 10 এর স্ট্যাক এট 1 কিন্তু হ্যাঁ সেটাই বললাম, 8 নাম্বার পয়েন্টে যদি স্ট্যাক এট 1 হয় তাহলে আমার 9 আর 10 পয়েন্ট তো অলওয়েজ 1ই হবে। হ্যাঁ অবশ্যই 8 বা 9 তো একই তো, সব 9 আর 10 তো 1ই হবে, এখানে আমাকে আনতে হবে 0, 8 নাম্বার পয়েন্টে আনতে হবে 0। সেটাই তো বলা হচ্ছে, 0 আনতে গেলে 3 আর পরে 1 হওয়া লাগবে, হ্যাঁ 3 আর পরে 1 আসলে 3 পরে এটা 1 হয়তো 0। 1 1 স্যার তাহলে কি 5 নম্বরে একবার হচ্ছে 0 আর একবার 1 হবে? 5 এ x5 এ হ্যাঁ তুমি তো
কখন ডবলের ক্ষেত্রে না সিঙ্গেলের ক্ষেত্রে না কখন? স্যার যখন মানে সিঙ্গেলের ক্ষেত্রে স্যার। সিঙ্গেলের ক্ষেত্রে উপরের পথ না নিচের পথ? 8 9 11 13 নাকি 8 9 8 10 12 13? 8 10 আর 12 13। 8 8 10 আর 12 13। 8 9 12 13 পাস করতে গেলে 6 10 আমার 12 13। 0 6 এ 1 হওয়া লাগবে, এর পাশে 0 হইতে হবে, x5 এ 0 তখন। 1 হলেই তো এই পাতের ইফেক্টটা হুম আপনি এস্টাবলিশ হবে। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। আমরা আরেকটা প্রবলেমে যাই। দেখো বলে এই ক্ষেত্রে মানে ফল্ট দেওয়া আছে, আমি প্যাটার্নটা বের করছি। আর অনেক সময় উল্টাটা, প্যাটার্নটা দেওয়া আছে, এই প্যাটার্নটা কি কি ফল্ট ডিটেক্ট করতে পারবে। যেমন 12 এর সাথে লিস্ট অল দ্য ফল্ট দ্যাট ক্যান বি ডিটেক্টেড বাই ইচ অফ দ্য ফলোইং স্টেটস। যে 10101 10101 এই ফল্ট, এই প্যাটার্নটা কি কি ফল্ট ডিটেক্ট করতে পারবে। তাহলে দেখো এখানে 10, হ্যাঁ 10, যেহেতু 1 আছে x1, তাহলে কিন্তু আমার এই x2 এর ইফেক্ট আমি সামনে ফরওয়ার্ড করতে পারবো। হ্যাঁ, তার মানে 2 তে যদি স্ট্যাক এট 1 হয়, হ্যাঁ 2 তে যদি স্ট্যাক এট 1 হয়, আচ্ছা নিয়ম হইতেছে কি 10101, এই প্যাটার্নটা অ্যাপ্লাই করে কোন নোডে কি আসে সেটা আগে বের করে ফেলি। 101 অ্যাপ্লাই করলে 7 এ হবে 1, 8 এ হবে 1, 6 এ হবে 0, 11 তে হবে 0, 12 তে হবে 1, আর 13 তে হবে 1। ঠিক কিনা দেখো। বের করলাম স্যার পয়েন্ট। তারপর বের করার পর তখন তোমার হিসাব করতে হবে যে কি কি ফল্ট ডিটেক্ট করতে পারবে। এখন দেখো যেহেতু এখানে 12 তে 1 আছে, কাজে তুমি এই 11 এর ইফেক্টটা, আচ্ছা সবচেয়ে আমরা উল্টা দিক থেকে আসি, মনে করো 13 তে আমার আউটপুটটা 1 হয়েছে, এই প্যাটার্নটা অ্যাপ্লাই করলে 13 তে আউটপুটটা 1 হয়েছে, কাজে 13 তে যদি আমার স্ট্যাক এট 0 হয় তাহলে আমি ধরতে পারি। শুধুমাত্র 13 তে স্ট্যাক এট 1 হলে ধরতে পারবে না, কারণ ফল্ট ফ্রি কন্ডিশনে আমার 1 হয়েছে, ফল্টি কন্ডিশনে উল্টা হইতে হবে। কাজে 13 তে যদি আমার স্ট্যাক এট 0 হয় সেই ফল্টটা আমি ধরতে পারি। আচ্ছা আবার এই 12 তে যেহেতু 1, কাজে 11 এর ইফেক্টটা আমি 13 তে আনতে পারি। হ্যাঁ, কাজে 11 তে যদি স্ট্যাক এট 1 হয় তাহলে আমি এই ফলটা ধরতে পারি। আর এই প্যাটার্ন অ্যাপ্লাই করে 11 তে যদি স্ট্যাক এট 1 হয়, যেহেতু আমার যে ফল তৈরি করতে এটা আমার এখানে 0 আসছে, উল্টা আসতে হবে না। 11 তে যদি স্ট্যাক এট 1 হইতো সেই ফলটা কি ধরা যায়। তারপরে এই 880, তারপরে দেখো এখানে আমার 8 এ 1, 8 এ 1 মানে কি 8 এ 1, 7 এ 1, তাই না? 7 এ 1, 8 এ 1, 9 10 1। 9 10 1 আমার। তাহলে সেই ক্ষেত্রে আমি এই আমার 7 এ যেহেতু 1, তাহলে 8 এর ফল ধরতে পারবো। 8 এ যেহেতু 1, 7 এর ফল ধরতে পারবো আমি, যেহেতু আমি আই ক্যান পাস। আর 10 এর ফলটা ধরতে পারবো না এই জন্যই 10 এর ইফেক্টটা আমি 12 তে নিতে পারতেছি না, যেহেতু আমার 6 এর ইনপুট যেহেতু 0, 6 এ যেহেতু 0, 10 এর ইফেক্টটা আমি কিন্তু নিতে পারতেছি না। কিন্তু 7 এ 1, 8 এ 1, 9 এ 1, কাজে 11 টা আমি নিতে পারতেছি, 8 এর ইফেক্টও নিতে পারতেছি, 7 এর ইফেক্টও নিতে পারতেছি। কাজেই
8 স্ট্যাকার 0 ধরতে পারবো, 7 স্ট্যাকার 0 ধরতে পারবো, 9 স্ট্যাকার 0 ধরতে পারবো। হ্যাঁ, আবার যেহেতু x1 এর যেহেতু 1, কাজেই x2 ইফেক্ট আমি সাথে নিতে পারতেছি, কাজে x2 টা আমি স্ট্যাকার 1 করতে পারবো। 2 তে 1, 4 এ 1, and কি ফল I can detect 2 stack at 1 and 2 stack at 4 at আমার নামাজের আর মাত্র 8 মিনিট সময় আছে। হ্যাঁ, এখন আমি চলে যাচ্ছি। এই তিনটা জিনিস আমি আলাপ করলাম, তোমরা নিজেরা একটু দেখো, আরো কোনো প্রশ্ন থাকলে সামনে ক্লাসে আলাপ করব, আর কিছু কিছু আমরা স্টেপ দিতে আমি দিয়ে দেবো। স্যার ওই এই মিড টার্ম পরীক্ষার সময় অনেকের প্রবলেম আসছিল যে সাবমিটেড ড্রাফট দেখাচ্ছে, ওই খাবারটা কি আপডেটটাই পাইলাম আর ওই যে জান্নাতেরটা পাইলাম। জি স্যার আরেকবার। স্যার আরেকবার। না, আমি শুধু আমার সাবমিট, আমার যে মুডলের সাবমিশন শুধুমাত্র 2 জনের, আর বাকিদেরটা আমি ইমেলে পাইছি আর কি। ও মেবি স্যার মুডেলে কোনো প্রবলেম হচ্ছিল, এই জন্য আমি পরে আবার ইমেল করছি, বাকিরাও মনে হয় করছেন। স্যার আমিও ইমেল করছি। না, তোমাদের 2 জনটা মুডলে পাইছি। আচ্ছা স্যার, তাহলে আমরা আজকে 12.7 পর্যন্ত করলাম। এগুলো নিজেরা একটু চিন্তা করো, এখান থেকে ফুল প্রশ্ন। ঠিক আছে, আর 5 মিনিট বাকি আছে, আমি ঠিক আছে। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।